হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আম্মা জান, সিদ্ধান্ত কি পাল্টানো যায় না গো আম্মা জান? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের কথার জবাব দিতে গিয়ে বলেন, আম্মার রে, আমি সুমাইয়ার জীবন চলে যাবে তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দৌলত ঈমান চলা যাবে না। আমি সুমাইয়ার জীবন চলে যাবে, আমি সুমাইয়ার জীবন যদি একটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর আরো হাজারটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমি সুমাইয়াকে আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রস্তাব দিলেন, আবু জাহেল তার সাথী সঙ্গীরা যখন প্রস্তাব দিলেন, এ সুমাইয়া ঈমানদার বানা জীবন দিবা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জীবন দিব, তারপরেও ঈমান বিক্রি করব না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধলেন। এ মুসলমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধা হলো। রশি দিয়ে বাঁধার পর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিকে রশি দিয়ে বাঁধা হলো, অপর দিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দিয়ে বাঁধা হলো। মাঝখানে দুষ্ট আবু জাহেল বৈশা বারবার বলতেছে, এ সুমাইয়া রে, ঈমান ছাড়বা না জীবন দিবা, ঈমান ছাড়বা না জীবন দিবা, বুঝতে পারলাম না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন এক পর্যায়ে বলেন, আবু জাহেল রে, আমি সুমাইয়ার জীবন চলে যাবে তাতে কোনো অসুবিধা নাই, আমি সুমাইয়া আল্লাহর রাস্তায় জীবনকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হাজারবার বিলীন করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এই কথা বলে আবু জাহেলের মুখে তুতু নিক্ষেপ করে দিয়েছে। আর আমার বন্ধুগণ, মক্কা নগরের ভিতর তুতু যখন একটা মানুষের মুখে দেওয়া হয়, আগে রাগান্বিত হয়ে যায়, দুষ্ট আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে যায়, আর সুমাইয়াকে বলতেছেন, তোকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তিকালের পূর্ব মুহূর্তে বলতেছেন, এ আম্মা, কলিজার টুকরা সন্তান, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু ঈমান বিক্রি করতে পারবা না। আমি হয়তো দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে যাব, কিন্তু দেখা যায় আম্মার, তুমি কিন্তু দৌলতে ঈমান বিক্রি করতে পারবা না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, এই কথা বলার পর দুষ্ট আবু জাহেল তার সঙ্গী সাথীরা বলতেছেন, তুমি ঈমান আনার কারণে কি অবস্থা হবে তুমি জানো কিনা? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জানার প্রয়োজন নাই, আমার জানার দরকার নাই, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন সেই আল্লাহর রাস্তায় আমার জীবনকে আমি বিলীন করে দিব। হে আবু জাহেল, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই। এ নরসিংদীর মুসলমান, পর্দার আড়ালের মা, তোমরাও তো মা, আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একজন মহিলা মানুষ। কত কঠোর ছিলেন, ইসলাম আনার কারণে নিজের তাজা রক্তকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মানাইতে পারতেছেন না, দুষ্ট আবু জাহেল বলতেছেন, হে আম্মার, তোমার আম্মা জানের শরীরের করণ থেকে, তোমার মার শরীরের কাপড় করণ থেকে কাপড়গুলি টেনে টেনে আমরা উলঙ্গ করে ফেলবো যদি ঈমান না ছাড়ে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শরীর থেকে কাপড় চলে যাবে, আমি উলঙ্গ হয়ে যাব, তাতে কোনো অসুবিধা নাই, আমি কিন্তু ঈমান ছাড়ব না। এ মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে যখন কাপড়গুলি খুলে খুলে নেওয়ার পর দুষ্ট আবু জাহেল যখন বর্ষা হাতে নিয়ে যখন লজ্জাস্থানের ভিতর আঘাত করতে শুরু করলো, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি চারে আর কান্দে, আর চোখের পানি চারে আর কান্দে। এ মুসলমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক, ও আল্লাহ,
আমার পায়ের নিচের মাটিটা আপনি একটু পাকা করে দেন, আমার পায়ের নিচের মাটিটা আপনি একটু পাকা করে দেন, পাক করে দেন। আমি মাটির নিচে ডেবে যাই, আমি মাটির নিচে ডেবে যাই, কারণ আমি উপযুক্ত সন্তান হয়ে আমার আম্মা জানকে দুষ্ট কাফের, দুষ্ট আবু জাহেল, কাফের মুশরিকরা এইভাবে লজ্জাস্থানের ভিতরে আঘাত করবে, শরীরের কাপড়গুলি টেনে টেনে খুলে নিবে, আমি সহ্য করতে পারবো না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি চারে আর কাঁদে, চোখের পানি চারে আর কাঁদে। দুষ্ট আবু জাহেল বলতেছে, এ সুমাইয়া, ঈমান ছাড়ো, আর না হয়তো কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কাপড়গুলি টেনে খুলে নেওয়া হলো। খুলে নেওয়ার পর বর্ষা দিয়ে লজ্জাস্থানের ভিতর আঘাত করতে করতে রক্তকরণ হয়ে এই জমিনের ভিতর শহীদ হয়ে যায়। এই জন্য রে মুসলমান ইমানদার, ঈমান ছাড়া যাবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু প্রমাণ করে দিয়েছেন, জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না, জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। এই নরসিংদীর মুসলমান, এই জন্য আমার বন্ধুগণ, টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না, বাড়ির কাছে ঈমান বিক্রি করা যাবে না, সুন্দরী নারীর কাছে ঈমান বিক্রি করা যাবে না, সুন্দরী গাড়ির কাছে ঈমান বিক্রি করা যাবে না, ব্যাংক ব্যালেন্স অট্টালিকার কাছে কিন্তু ঈমান বিক্রি করা যাবে না, কারণ ঈমান হলো দামি সম্পদ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ দিয়েছেন, ঈমান দামি সম্পদ, ঈমান দামি সম্পদ। এই জন্য রে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা এবং আমার বান্দি নীল আকাশের নিচে জমিনের উপরে যারা রয়েছে, তারা যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভক্ষণ করার পর যদি তারা শুকরগুজার বান্দা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতগুলিকে বাড়িয়ে দিই, তার নিয়ামত আমি আস্তে আস্তে করে বাড়িয়ে দিই। আর যারা নিয়ামত পাওয়ার পর অশুকরিয়া বান্দা হয়ে যায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের কাছ থেকে আমি কি করি? চিনে আনি। তা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন বান্দার উপকারের জন্য, কুল কায়নাত বানিয়েছেন বান্দার উপকারের জন্য। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় চান, বান্দা নীল আকাশের নিচে জমিনের উপরে চলাফেরা করবে, আরাম আয়েশ করবে, আর বিনিময়ে আমি রব্বুল আলামিনের প্রশংসা করবে, আমি রব্বুল আলামিনের বরাদ্দ প্রকাশ করবে। কিন্তু দেখা যায় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান নিয়ে কিন্তু আমরা এক সেকেন্ড সময় চিন্তা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটাকে নিয়ে আমরা এক সেকেন্ড সময় চিন্তা করতে চাই না। আল্লাহ তাআলা কুটিবিহীন কত সুন্দর একটি আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, কত সুন্দর একটি জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই যে আমরা মাঝে মধ্যে দেখতে পাই ভূমিকম্প হয়ে যায়,
1 সেকেন্ড 2 সেকেন্ডের ভূমিকম্পর কারণে জমিনটুকু লাড়াচাড়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? জমিন নড়ে যায়, ঘর নড়ে যায়। এই যে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেরেছি পবিত্র জুমার দিন যে ভূমিকম্প হয়েছিল 10:39 ভিতর, আমি ঘরের ভিতর শোয়া অবস্থায় ছিলাম। আগের দিন প্রোগ্রাম করে আসছি, দূর থেকে একটু রেস্টে ছিলাম, কিন্তু এমন একটি নড়া দিয়েছে রে মুসলমান, আমার মনে হয়েছে ঘর কিরকম জানি এইভাবে নড়াচড়া শুরু করে দিয়েছে। আমি কোথায় যাব কোনো দিশা পাচ্ছি না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলে যাই, শুনিয়ে যাই। আমার স্ত্রী বলতেছে আমার সন্তানটাকে ধরেন, আমার সন্তানটাকে ধরেন। আর আমি চিন্তা ভাবনা করতেছি আমি কোন দিকে যাব, কোন দিকে যাব, কোনো দিশা পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেছেন, কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা স্ত্রী স্বামী থেকে পলায়ন, মা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, আর স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাধারণ 5 সেকেন্ড অথবা 7 সেকেন্ডের ভূমিকম্পের ভিতর আমি উপলব্ধি করতে পেরেছি দুনিয়ার সাধারণ একটি নাড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তখন সন্তানের কোনো চিন্তা নাই, স্ত্রীর কোনো চিন্তা নাই, বাবার কোনো চিন্তা নাই, মার কোনো চিন্তা নাই, কে কোন দিকে যাবে, কে কোন দিকে গিয়ে বাঁচবে, এই চিন্তাই প্রত্যেকেই পেরেশান হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না, প্রত্যেকেই প্রত্যেকের পেরেশানি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান, এইটা সাধারণ দুনিয়ার একটি ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করেছেন। কাল হাশরের ময়দানে প্রত্যেকেই যখন হয়রান পেরেশান হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে, উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে, তখন কি একজনের লজ্জাস্থান আর একজন কি দেখতে পাবে কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেদিন এমন একটি সময় হয়ে যাবে, এমন একটি অবস্থা হয়ে যাবে, কারো দিকে কেউ তাকানোর কোনো সুযোগ পাবে না, কারো দিকে কেউ তাকানোর কোনো সুযোগ পাবে না, প্রত্যেকেই নিজের পেরেশান হয়রান পেরেশান হয়ে যাবে। এই জন্য রে মুসলমান ইমানদার নসিবদের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতদিন দুনিয়াতে রাখেন আমরা কিন্তু জানি না, বলতেও পারি না। আল্লাহ যতদিন রাখবেন ততদিন আল্লাহর গোলামি করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করে যদি নিজের হায়াতের জিন্দেগি সুন্দর করতে পারি, দুনিয়ার হায়াতের জিন্দেগিটাও হবে আপনি আমার জন্য সার্থক, আর পরকালেও হয়ে যাবে আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আসমান বানিয়েছেন,
একটা কুটি দেয় নাই, জমিন বানিয়েছেন। একটা কুটি দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুটিবিহীন আসমান বানিয়েছেন। সাধারণ মসজিদের ভিতরে ঢুকলাম, কত সুন্দর মসজিদ বানাইলেন, কুটির কোনো অভাব নাই, সিমেন্টের কোনো অভাব নাই, রোডের কোনো অভাব নাই। সব কিছু কোনো থেকে কোনো কিছু যদি কম হয়ে যায়, হয়তো আস্তর ড্যাম হয়ে যাবে, ডালাই ড্যাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকেই কুটির ব্যাপারেও ইঞ্জিনিয়ার ধারণ করতে হয়েছে, টাইলসের ব্যাপারেও কিন্তু ভালো অভিজ্ঞ লোকদের পরামর্শ নিতে হয়েছে। কিন্তু আমার আল্লাহ আসমান বানিয়েছেন, কারোর সাথে পরামর্শ করেন নাই। জমিন বানিয়েছেন, কারোর সাথে পরামর্শ করেন নাই। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 151 নম্বর আয়াতের ভিতর 192 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, আমি আসমান বানিয়েছি কুটিবিহীন। আমার আসমানকে নিয়ে তুমি একটু চিন্তা করো। আমি জমিন কত সুন্দর তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ব্যাপারে আরেকটি কথা এখানে বলা হয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনটাকে আমি কি সুন্দর করে বিছানা তোমাদের জন্য বানিয়ে দিলাম। যদি বিছানা স্বরূপ না বানাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে আর একটু বলেন, আমি জমিনটাকে পেরেক রূপে পেরেক ডাবিয়ে দিয়েছি। আর যদি পেরেক না ডাবাই দিতাম, জমিন নড়াচড়া যদি করতো, তোমরা কিন্তু চলাফেরা করতে পারতা না। সাধারণত একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আগে দেখতাম যখন নদী অথবা খালের ভিতরে যখন ব্রিজের কোনো ব্যবস্থা ছিল না, সাঁকো ছিল, সাঁকো চিনেন কিনা, মনে আছে কিনা? সাঁকো যখন ওই মাথা থেকে একজন আসতো আর একজন যাইতো, যখন একটু নাড়া সারা লাগতো, কলিজার ভিতরে পানি নাই। কারণ যদি সাঁকো ভেঙে যদি পড়ে যায়, নিচে পানি আর পানি, সাঁতার যদি না জানা থাকে, পানিকে তার উপরে মরতে হবে, এইরকম চিন্তা ভাবনা ছিল কি ছিল না? কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। আর জমিনের ভিতর পেরেক রূপে পেরেক ডাবিয়ে দিয়েছেন, যেন আমার জমিন নড়াচড়া না করে। আপনারা যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন তারা জানতে পারেন, বুঝতে পারবেন। আমরা যখন টাঙ্গাইলের দিকে যখন সফরে যাই, ঘাটাল দিকে, বিশেষ করে ঘাটাল থানার ভিতর পাহাড়ি এলাকা, মসজিদের ছাদের উপর পাহাড়ের টিলা, নিচে আবার বাড়ির জমিনের মাঝে, কিন্তু দেখা যায় পাহাড়ের ভিতর উঠলে কলিজার ভিতর পানি থাকে না, অনেক বড় পাহাড়, ঠিক কিনা বলেন? এই পাহাড় যদি নড়াচড়া করতো, এই পাহাড় যদি নড়াচড়া করতো, তাহলে কিন্তু মানুষ পাহাড়ের উপরে বসবাস করার মতো কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তিন রকম থেকে যে কোনো একভাবে মানুষ চলাফেরা করে থাকে। যেমন আল্লাহ তাআলার আসমান নিয়ে তুমি চিন্তা করো, আল্লাহ তাআলার জমিন নিয়ে তুমি চিন্তা করো। শুধু তাই নয়, মানুষ বসা অবস্থায় থাকে, মানুষ শোয়া অবস্থায় থাকে, মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন অবস্থা থাকার পর যদি আমি রব্বুল আলামিনের জিকিরটুকু তার দিলের ভিতর করতে পারে, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ
فقنا عذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ অবস্থায় যদি আমি রব্বুল আলামিনের জিকির করেন, মানুষ দাঁড়ানো অবস্থায় যদি আমি রব্বুল আলামিনের জিকির করেন, মানুষ চলাফেরা অবস্থায় যদি তার দিলের ভিতর যদি আমি রব্বুল আলামিনকে ফিট করে ফেলে, তাহলে তার হায়াতের জিন্দেগি সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ থাকবে না। শুধু আল্লাহকে নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে। আর যখন একটা বান্দা আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন স্বয়ং আল্লাহ সেই বান্দাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বল? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, অযথাই সময় নষ্ট করা যাবে না। যেহেতু আমরা গ্রামের মানুষ, প্রত্যেকে কৃষি কাজ করি, প্রত্যেকে চাষাবাদ করি, কিন্তু দেখা যায় অযথাই কথা না বলে, অযথাই সময় নষ্ট না করে কাজ করতেছি, কাজের পাকে পাকে যদি আল্লাহ তাআলার জিকিরটুকু দিলের ভিতর ফিট করি, লাভ হবে না লস হবে? আরো আসতে বলেন, লাভ হবে না লস হবে? লাভ চাইতে চাইতে মেম্বার হয়েছে, লাভ চাইতে চাইতে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানের হওয়ার বিরুদ্ধে এমপি হয়েছে, ঠিক কিনা বলে? তারপরেও কিন্তু লাভ চাই নাই, লাভ সারে নাই, আসারা নাই। পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে আমি হাদিসটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে। দ্বিতীয় নম্বর কথা হলো, প্রথম নম্বর কথা হলো, হে রাসূল আপনি জানিয়ে দিন নিশ্চয়ই যারা ঈমান আনবে। দ্বিতীয় নম্বর কথা হলো, যারা নেক আমল করবে। ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাঙালি এমন একটা জাতি, যদি উল্টা বলা যায় বাউ হয়ে যায়, আর বাউ বললে উল্টা হয়, এইটাই বাঙালির স্বভাব, ঠিক কিনা বলেন? আরো আস্তে কোন। হ্যাঁ, দেখছেন নি? আস্তে কইলে জোরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবে। সাধারণ কোন জান্নাত নয় রে মুসলমান, সাধারণ কোন জান্নাত নয়। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? আবু জাহেল কাট্টা কাফের, আবু লাহাব কাট্টা কাফের, ফিরাউন কাট্টা কাফের, হামান সাদ্দাত কাট্টা কাফের। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বেইনচামি করেন নাই। আল্লাহ তাআলা ফিরাউনের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন। ফিরাউনের জন্য যেমন জান্নাতে একটি ঘর বানিয়েছেন, কারমানের জন্য জান্নাতে একটি ঘর বানিয়েছেন, আবু জাহেলের জন্য জান্নাতে একটি ঘর বানাইছে রে মুসলমান। এ বন্ধুগণ, কিন্তু আবু জাহেল জান্নাতে যাওয়ার কোন রকম রাস্তা নাই, আবু লাহাব জান্নাতে যাইতে পারবে না। এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়েছেন। সবচাইতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সবচাইতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমরা সর্বোত্তম জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহকে দেখাই দুইটি হাত, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, তাদেরকেই কিন্তু আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করবেন, বারবার পরীক্ষা করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বন্ধু বারাদরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ তাদেরকে দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো। কোনো এক পর্যায়ে বলতে 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 দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন, তাকে কবুল করে নেবেন। এই জন্য রে মুসলমান ঈমানদার, পাগলকে গিয়ে জিজ্ঞাসা করবেন জান্নাত চাও না জাহান্নাম চাও? পাগলেও বলবে জান্নাত চাই। একটা বেনামাজিকে, একটা বেনামাজিকে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি কি জান্নাত চান না জাহান্নাম চান? বেনামাজি বলবে না না না, যেহেতু মুসলমানের ঘরে জন্ম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, কিন্তু বালা এবং মন্দর ব্যাপার সেবার আছে না নাই? এক নাম্বার জান্নাত হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। এই জন্য রে মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন সাহাবায়ে কেরামদেরকে এক একভাবে পরীক্ষা করেছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এক একভাবে পরীক্ষা করেছিলেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু পরীক্ষা করেছিলেন। ফেরাউনের স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু আসিয়া কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি হয়ে গেলেন, আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। দুনিয়াতে থাকতেই জান্নাত তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটাকে ওনার চোখের সামনে ধরে তুলেছেন। ঠিক কিনা বলে? এই জন্য নরসিংদীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে। কিরকম ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলেন, ঈমান আনো তাদের মতো ঈমান আনো। তাদেরকে কাদেরকে ইঙ্গিত করা হয়েছে? হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো, হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো ঈমান আনো, ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানের মতো ঈমান আনো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের মতো ঈমান আনো। এ মুসলমান, ঈমান যদি হযরতে আসিয়ার মতো ঈমান আনা হয়, এই পর্দার আড়ালের মা, কলিজার টুকরা মা এবং বোনেরা, ঈমান যদি হযরতে আসিয়ার মতো ঈমান তোমাদের হয়, ফেরাউনের স্ত্রী থাকার পর ফেরাউন বারবার দাবি করে, এ আসিয়ারে আমাকে একটু কুদা মানো, আমাকে একটু কুদা মানো, আমাকে একটু কুদা মানলে আমার কাছে ভালো লাগে। ঘরের মানুষ যদি কুদা মানে, বাহিরের মানুষ মানতে বাধ্য হয়ে যাবে। আসিয়া বলতেছেন, না না না, আমি যে কুদার উপর ঈমান এনেছি সেই কুদা তো অত্যন্ত উত্তম কুদা। আমি ঈমান এনেছি হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদার উপর। এ ফেরাউন, তুমি আবার কিভাবে কুদা হও আমার তো বুঝা আসে না। এ মুসলমান ঈমানদার, পর্দার অন্তরালের মা,
হযরতে আসিয়া কত নির্যাতিত হয়েছে, কত নিপীড়িত হয়েছে। কোন এক পর্যায়ে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় শরীরের কাপড়গুলি টেনে টেনে খুলে নেওয়া হয়েছে, শরীর থেকে চামড়াগুলি ব্লেড দিয়ে কেটে কেটে কি করে হয়েছে। যেমন একটি ছাগলকে যেমন জবাই করার পর চামড়া চুলার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে চামড়া চুলানোর জন্য, ঠিক কিনা বলেন? হযরতে আসিয়া শরীরের চামড়াগুলি টেনে টেনে ব্লেডের মাধ্যমে টেনে টেনে খুলে দেওয়া হয়েছে, শরীরটাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে। উত্তপ্ত বালু কণার ভিতরে ফেরাউন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কত পরিমাণ কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এরপরে সর্বশেষ যখন আসিয়াকে বলতেছে, আসিয়া রে তুমি ঈমান ছেড়ে দাও, হযরতে আসিয়া বলতেছে, না না না, যে আল্লাহর উপর ঈমান এনেছি আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমার যদি দুনিয়ার জমিন থেকে চলেও যাইতে হয় তারপরে আমি ঈমান ছাড়তে পারবো না। এই জন্য রে মুসলমান ঈমানদার, ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো মালিক, আমি কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে পারতেছি না গো মালিক, আয় আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর বানান, আমাকে আপনার কাছে নিয়ে যান, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিলেন, এ আসিয়া তোমার কোনো টেনশনের কারণ নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য উত্তম ফয়সালা হয়ে গেছে। এ মুসলমান, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে আসিয়াকে যখন উলঙ্গ অবস্থায় মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালিকণার উপরে পাথর দিয়ে যখন চাপা দিবে, আমার বন্ধুগণ ফেরাউন বলতেছে, আসিয়া রে তুমি কি কারণে হাসতেছো, কি কারণে হাসো, কি কারণে হাসো? আসিয়া বলতেছেন, আমি কি কারণে হাসি তোমাকে যদি আমি বলতে যাই তুমি তো বিশ্বাস করবে না। আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরেছেন, আমি এই জন্য হাসতেছি। আর হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আসিয়া চলে গিয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, একটা ঈমানদার কখনোই কারো কাছে বিক্রি হয় না। তার জীবন যদি একটা না, দুইটা না, চারটা না, পাঁচটা না, হযরতে আসিয়ার চিন্তা ভাবনা ছিল, আমি আসিয়ার একটা জীবন আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিব। আমি আসিয়ার যদি 1000টা জীবন থাকতো আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য আমি আসিয়া যথেষ্ট ছিলাম, আমি আসিয়া যথেষ্ট ছিলাম। এই ছিল তাদের ঈমান রে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। এই জন্য রে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমাদের হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা প্রত্যেকেই জানি। ইসলামের ইতিহাসের ভিতর তালাশ করলে দেখা যায় নারীদের ভিতর সর্বপ্রথম শহীদ হয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বলেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের ছায়া তলে যখন আসলেন, দুষ্ট কাফের মুশরিকরা মক্কার অলিতে গলিতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সুমাইয়া কালিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। আস্তে আস্তে করে তার দলের ভিতর মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে, তাকে এখান থেকে কিভাবে বিরত রাখা যায়। এই খবর চলে গেল আবু জাহেলের কাছে। এই খবর যখন আবু জাহেলের কাছে চলে গিয়েছে, আবু জাহেলের মাথা নষ্ট। আবু জাহেলের মাথা কি হয়ে গেল ভাই? নষ্ট হয়ে গেল। আহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা মানুষ হয়ে যদি আমাদের ধর্মের মানুষদেরকে, আমাদের বাপদাদার ধর্মের কপালে যদি চুনকালি মেরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মের কাছে নিয়ে যায়, যে আমরা বেঁচে থাকা আর মরে যাওয়া তো সমান কথা।
কিরকম যুক্তি দেখছে আবু জাহেল, মিস্টার আবু জাহেল। ইসলামের জন্য চরম পর্যায়ের শত্রু ছিলেন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তাদের নামটা কি মানুষ সম্মানের সাথে কি এখনো পর্যন্ত নিয়ে থাকে? আসতে বলেন আরো। আর আল্লাহর রাসূলের নামটা সম্মানের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে এই দুনিয়া যতদিন থাকবে, আকাশ আসমান জমিন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্তই ইজ্জত সম্মানের সাথেই ডাকা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু তার নামটা কিন্তু সম্মানের সাথে নেওয়া হয় না, কারণ সে তো দুষ্ট কাফের, সে কাজ করছে ইসলাম বিরোধী, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর আবু জাহেল মার্কা মুসলমান আছেন আমাদের সমাজে, কথা বলেন, ভয় পাইতেছেন নাকি? আমার বন্ধুগণ, ঈমান আনতে গিয়ে তাজা রক্তকে উৎসর্গ করে দিয়ে হলেও তারা ঈমান এনেছে, আল্লাহর কাছে পেয়ারা হয়েছে। আল্লাহর কাছে কি হয়েছে? পেয়ারা হয়েছে। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন, মক্কার অলিতে গলিতে পাবলিসিটি হয়ে গেল, প্রচার প্রসার হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন। আবু জাহেল তার মাথা নষ্ট হয়ে গেল। সুমাইয়াকে কিভাবে ঈমান থেকে দূরে সরিয়ে রাখা যায়? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রস্তাব দিলেন, তুমি কি করো? ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমাদের ধর্মের ভিতরে চলে আসো, আর না হয়তো দুনিয়ার জমিন থেকে তোমাকে আমি দুনিয়ার জমিন থেকে আমি তোমাদেরকে সরিয়ে দিব। এ নসিন্দির মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বললেন, আবু জাহেলের কথার জবাব দিতে গিয়ে বলেন, এ দুষ্ট কাফের আবু জাহেল, আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমার সব কিছু চলে যাবে, তারপরেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য দৌলতে ঈমান আমি ছাড়তে পারবো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান ছিলেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আম্মার, তোমার আম্মা জান যে পন্থায় চলাফেরা করতেছে, হাঁটা চলা করতেছে, আমাদের বাপদাদার ধর্মের ভিতর কিন্তু চুনকালি মারতেছে। হে আম্মার, তোমার আব্বা জানকে বুঝাও, তোমার আম্মা জানকে বুঝাও, তোমার আম্মা জানকে বোঝানোর চেষ্টা করো, আর না হয়তো আমরা যা কিছু করার দরকার তাই করব, তারপরেও কিন্তু সে কালিমার দাওয়াত দিতে পারবে না মক্কার ভিতর। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আম্মা জান, সিদ্ধান্ত কি পাল্টানো যায় না গো আম্মা জান? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের কথার জবাব দিতে গিয়ে বলেন, আম্মার রে, আমি সুমাইয়ার জীবন চলে যাবে তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দৌলত ঈমান ছাড়া যাবে না। আমি সুমাইয়ার জীবন চলে যাবে, আমি সুমাইয়ার জীবন যদি একটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর আরো হাজারটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমি সুমাইয়াকে আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রস্তাব দিলেন, আবু জাহেল তার সাথী সঙ্গীরা যখন প্রস্তাব দিলেন, এ সুমাইয়া, ঈমান ছাড়বা না, জীবন দিবা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জীবন দিব, তারপরেও ঈমান বিক্রি করব না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধলেন। এ মুসলমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধা হলো। রশি দিয়ে বাঁধার পর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিকে রশি দিয়ে বাঁধা হলো,
অপরদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দিয়ে বান্ধা হলো। মাঝখানে দুষ্ট আবু জাহেল বৈশা বারবার বলতেছে, এ সুমাইয়া রে, ঈমান ছাড়বা না জীবন দিবা, ঈমান ছাড়বা না জীবন দিবা, বুঝতে পারলাম না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন এক পর্যায়ে বলেন, আবু জাহেল রে, আমি সুমাইয়ার জীবন চলে যাবে তাতে কোনো অসুবিধা নাই। আমি সুমাইয়া আল্লাহর রাস্তায় জীবনকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার বিলীন করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এই কথা বলে আবু জাহেলের মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছে। আর আমার বন্ধুগণ, মক্কা নগরের ভিতর থুতু যখন একটা মানুষের মুখে দেওয়া হয়, আগে রাগান্বিত হয়ে যায় দুষ্ট আবু জাহেল, রাগে রাগান্বিত হয়ে যায়। আর সুমাইয়াকে বলতেছে, তোকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তিকালের পূর্ব মুহূর্তে বলতেছেন, এ আম্মা, কলিজার টুকরা সন্তান, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু ঈমান বিক্রি করতে পারবা না। আমি হয়তো দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে যাব, কিন্তু দেখা যায় আম্মার, তুমি কিন্তু দৌলতে ঈমান বিক্রি করতে পারবা না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, এই কথা বলার পর দুষ্ট আবু জাহেল তার সঙ্গী সাথীরা বলতেছেন, তুমি ঈমান আনার কারণে কি অবস্থা হবে তুমি জানো কিনা? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জানার প্রয়োজন নাই, আমার জানার দরকার নাই। যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, সেই আল্লাহর রাস্তায় আমার জীবনকে আমি বিলীন করে দিব। হে আবু জাহেল, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই। এ নরসিংদীর মুসলমান, পর্দার আড়ালের মা, তোমরাও তো মা। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো একজন মহিলা মানুষ। কত কঠোর ছিলেন, ইসলাম আনার কারণে নিজের তাজা রক্তকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মানাইতে পারতেছেন না, দুষ্ট আবু জাহেল বলতেছেন, হে আম্মার, তোমার আম্মা জানের শরীরের করণ থেকে, তোমার মার শরীরের করণ থেকে কাপড়গুলি টেনে টেনে আমরা উলঙ্গ করে ফেলবো যদি ঈমান না ছাড়ে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শরীর থেকে কাপড় চলে যাবে, আমি উলঙ্গ হয়ে যাব, তাতে কোনো অসুবিধা নাই, আমি কিন্তু ঈমান ছাড়ব না। এ মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে যখন কাপড়গুলি খুলে খুলে নেওয়ার পর দুষ্ট আবু জাহেল যখন বর্ষা হাতে নিয়ে যখন লজ্জাস্থানের ভিতর আঘাত করতে শুরু করলো, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি চারে আর কান্দে, আর চোখের পানি চারে আর কান্দে। এ মুসলমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক, ও আল্লাহ, আমার পায়ের নিচের মাটিটা আপনি একটু পাকা করে দেন, আমার পায়ের নিচের মাটিটা আপনি একটু পাকা করে দেন, পাক করে দেন। আমি মাটির নিচে ডেবে যাই, আমি মাটির নিচে ডেবে যাই, কারণ আমি উপযুক্ত সন্তান হয়ে আমার আম্মা জানকে দুষ্ট কাফের, দুষ্ট আবু জাহেল, কাফের মুশরিকরা এইভাবে লজ্জাস্থানের ভিতরে আঘাত করবে, শরীরের কাপড়গুলি টেনে টেনে খুলে নিবে, আমি সহ্য করতে পারবো না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি চারে আর কান্দে, চোখের পানি চারে আর কান্দে। দুষ্ট আবু জাহেল বলতেছে, এ সুমাইয়া, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, আর না হয়তো কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কাপড়গুলি টেনে খুলে নেওয়া হলো। খুলে নেওয়ার পর বর্ষা দিয়ে লজ্জাস্থানের ভিতর আঘাত করতে করতে রক্তকরণ হয়ে এই জমিনের ভিতর শহীদ হয়ে যায়। এই জন্য রে মুসলমান ইমানদার, ঈমান ছাড়া যাবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু প্রমাণ করে দিয়েছেন, ঈমান চলে যাবে কিন্তু জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। এ নরসিংদীর মুসলমান, এই জন্য আমার বন্ধুগণ, টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না, বাড়ির কাছে ঈমান বিক্রি করা যাবে না, সুন্দরী নারীর কাছে ঈমান বিক্রি করা যাবে না, সুন্দরী গাড়ির কাছে ঈমান বিক্রি করা যাবে না, ব্যাংক ব্যালেন্স অট্টালিকার কাছে কিন্তু ঈমান বিক্রি করা যাবে না।
কারণ ঈমান হলো দামি সম্পদ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ দিয়েছেন ঈমান দামি সম্পদ, ঈমান দামি সম্পদ। এই জন্য রে মুসলমান ঈমানদার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ঈমানদার এখনো পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারা দৌলত ঈমান কিন্তু টাকার কাছে বিক্রি করে না, ঠিক কিনা বলেন? তারা কিন্তু টাকার কাছে ঈমান বিক্রি করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? হযরত বেলালের দিকে তাকাইলে দেখেন হযরত বেলালের চেহারা কিন্তু সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর কাছে বেলাল অনেক দামি হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলে? এই জন্য আমার বন্ধুগণ, দৌলতে ঈমান ছাড়া যাবে? কথা বলেন, ছাড়া যাবে? আল্লাহর পয়গম্বর আমার তিলাওয়াতকৃত হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা। দুনিয়াটা কি? ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেরেছি যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, যারা সৎ আমল করতে চায়, তাদের খালি বাধা আর বাধা, পরীক্ষা আর পরীক্ষা, ঠিক কিনা বলেন? আল্লাহ পরীক্ষা করেই তো তারপরে জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? আজকে এখানে মাহফিল দিয়েছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরকালের জিন্দেগি যেন সুন্দর করে দেয়, ঠিক কিনা বলেন? উঠা বসা করতেছেন কেন? ভালো লাগতেছে না? ছেড়ে দিব, দোয়া করে দেব ইনশাআল্লাহ, দোয়া করে দেই। মোটামুটি তো 10টা বাজে নাকি বলেন? উঠা বসা করেন কেন? আলোচনা চলবে কিছুক্ষণ, আর বলেন চলবে কিছুক্ষণ? আমার তো কষ্টই লাগে আলোচনা লম্বা করলে, কারণ প্রতিদিন তো আলোচনা, আপনারা তো একদিন আর আমাদের প্রতিদিন, এই জন্য একটু কষ্ট লাগে। আজকে বলার অবস্থাও বেশি একটা ভালো, তারপরেও যেহেতু এসে পড়েছি, দূর থেকে এসেছি, কিছু কথা তো শোনাইতেই হবে, কিছু কথা কি শোনাইতে হবে না? ঈমান, ঈমান বর্তমান সময়ে কিন্তু সকালে আমরা ঘর থেকে ঈমান নিয়ে বের হই, বিকালে আমরা বেঈমান হয়ে ঘরের ভিতরে ঢুকি। এখন প্রশ্ন রাখতে পারেন এইটা আবার কিভাবে সম্ভব? ঠিক আছে না? প্রশ্ন রাখতে পারেন কি পারেন না? ঈমান নিয়ে ঘর থেকে বের হইলে আবার ঈমান হারা হয়ে ঘরের ভিতর আসে, এটা কি সিস্টেম নাকি? এই যে সামনে আসতেছে নির্বাচন, আসতেছে কিনা? 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তফসিল ঘোষণা হয়েছে। এই নির্বাচনের বেলায় যখন বোর্ডের প্রচারণা করা হয়, মার্কা থাকে মাগার অনেকগুলি, কয়টা থাকে? মিনিমাম 4 থেকে 5টা থাকে না? এখন এই যে 5 টাকার চার কাছে কিন্তু আমাদের ঈমান বিক্রি হয় দিনে 4 থেকে 5 বার, ঠিক না বেঠিক? আর আওয়াজটা কোন ঠিক কিনা? 5 টাকার চার কাছে ঈমান বিক্রি করা যাবে ভাই? সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তকে, তাজা রক্ত জমিনে নিজের তাজা রক্তকে উৎসর্গ করে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে টাকার কাছে ঈমান বিক্রি হইতে পারে না, দলান কুটার কাছে ঈমান বিক্রি হইতে পারে না, অট্টালিকার কাছে ঈমান বিক্রি হইতে পারে না, 5 টাকার চার কাছেও ঈমান বিক্রি হইতে পারে না। ঈমান হলো দৌলত। দৌলত এমন একটি দামি জিনিস, ঈমান এমন একটি দামি সম্পদ, এই দৌলতে ঈমান কখনোই মুসলমান বিক্রি করতে পারে না। আমরা যুগে যুগে দেখেছি সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করলে তারা কিন্তু ঈমান ছাড়া নাই। কত অফার দেওয়া হয়েছে, তোমাকে বাড়ির মালিক বানিয়ে দিব, তোমাকে গাড়ির মালিক বানিয়ে দিব, সুন্দরী নারীর মালিক বানিয়ে দিব, তুমি শুধু আমার ধর্মের ভিতর চলে আসো। কিন্তু কি করে নাই সাহাবায়ে কেরাম? ধর্মকে 1 সেকেন্ডের জন্য তারা বিক্রি করে নাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে একবার আর 2 বার নয়, 1000 বার উৎসর্গ করে দেওয়ার জন্য এক শ্রেণীর ঈমানদার এখনো পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে আছে না নাই? আমার তিলাওয়াতকৃত হাদিসের ভিতরে বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন।
যারা ইমানদার তাদের জেল হবে, তাদের জুলুম হবে, তারা গুম হবে, তারা খুন হবে, তারা অত্যাচারিত হবে, জুলুম অত্যাচারিত শিকার হবে। তারপরে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য দৌলতে ঈমান কারো কাছে বিক্রি করবে না। নাস্তিক মুরতাদের কাছে তাদের মাথা নত কখনোই করবে না। একমাত্র এই গর্দান এক জায়গায় মাথা নত করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আমরা শুনেছি কিনা? আরো আস্তে বলেন, শুনছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন প্রেসিডেন্ট ছিলেন। যেমন ওনার খেলাফতের সময় উনি যখন মুসলমান ধর্ম গ্রহণ করে নাই, মুসলমানের পূর্বে যখন মক্কার ভিতরে, মক্কার আদরে যখন কাফের মুশরিকরা একটা পরামর্শ সভা করলেন, পরামর্শ সভার ভিতরে বলতেছেন, এই তোমরা কি আছো এই মজবার ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে এনে দিতে পারবা? তার জন্য সুন্দর কিছু পুরস্কার রয়েছে। তাকে সুন্দর নারী দেওয়া হবে, তাকে সুন্দর বাড়ি দেওয়া হবে, তাকে অট্টালিকা দেওয়া হবে, তাকে দলান কোঠার মালিক বানিয়ে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেলার ভিতর থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, আমি আসি মুহাম্মদের কল্লা আনার জন্য, আমি ওমর যথেষ্ট। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় মুসলমান হয় নাই। যেদিন সিদ্ধান্ত হয়েছে এর কিছুদিন পূর্বে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আবু জাহেল অথবা ওমরকে দুইজন থেকে একজনকে আপনি কবুল করেন, তাহলে ইসলামের জন্য অনেক উপকার আসবে। তারা দুজন শক্তিশালী ব্যক্তি। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া করার পর মুনাজাতের মাধ্যমে যখন আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তর থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন যাচ্ছিলেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে রাস্তার ভিতর একজন সাহাবী ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবীর নাম হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত বলতেছেন, এ ওমর, নাঙ্গা তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ রে ওমর? নাঙ্গা তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি মুহাম্মদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনার জন্য আমি যাচ্ছি। এই লোকে বলতেছেন, ওমর রে, নিজের ঘরের কোন কবর রাখো কিনা, নিজের ঘরের কবর রাখো কিনা? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, তাদের কালিমা পড়েছে। ঘরের কবর না নিয়ে তুমি বাহিরে কিভাবে কবর নিতে যাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাগে রাগান্বিত হয়ে যায় আর বলতেছেন, মনে হয় রে, তুই মনে হয় আমাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের ভিতর চুনকালি মেরে তুই মনে হয় মুহাম্মদের ধর্মের ভিতর চলে গেছস। তোকে সর্বপ্রথম দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো অসুবিধা নাই, আমি দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। দুইজন মোটামুটি হাদিস শরীফের ভিতর পাওয়া যায় কিছুক্ষণ সময় নাঙ্গা তরবারি দিয়ে তারা দুইজন কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক পর্যায়ে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন মুহাম্মদের কল্লা আনার জন্য যাবে,
আল্লাহর পয়গম্বর একটি পাহাড়ের অদলে যখন হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতর একটি ছোট্ট ঘরের ভিতর বসে প্রথম পর্যায়ে 13 থেকে 13 জন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর তাদের দ্বীন সম্পর্কে বোঝাচ্ছেন, কোরআন হাদিস সম্পর্কে বোঝাচ্ছেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতর যখন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে দরজার ভিতর বারবার যখন নক করলো, বারবার যখন টুক্কা দিল, আল্লাহর পয়গম্বর উনার সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, এখানে হয়তো দুষ্ট কাফের মুশরিকরা এসেছে আপনাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, দরজা খোলা যাবে না। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন দরজার ভিতর ধাক্কা দিতে শুরু করলো, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন। কুলান পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আবার কি করলেন আমার বন্ধুগণ, মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, হে উমর, এখন কি তোমার অন্ধকার জগৎ থেকে তুমি আলোর সন্ধান কি তুমি চাও না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে এই কথা যখন বললেন, অন্ধকারে কি তুমি থাকবা না আলোর ভিতরে আসবা? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি আল্লাহর পয়গম্বরের পায়ের কাছে রেখে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না গো নবী, আমি আর দেরি করতে চাই না। ওগো আল্লাহর নবী, আমাকে আপনি কি করে দেন, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে ইসলাম গ্রহণ করলেন? বোনের কাছে গেলেন, বোনকে টর্চারিং করলেন, মারধর করলেন। বোন যখন কুরআনুল কারীম গুছিয়ে গুছিয়ে পড়তে শুরু করলো, আর বলতেছেন, হে বোন, তুমি এইটা কি পড়ো, এইটা কি পড়ো, একটু দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এইটা ধরা যাবে না, এইটা তো আল্লাহর পবিত্র কোরআন, ওযু লাগে, গোসল লাগে, পাক পবিত্রতা লাগে, তারপরে কোরআন ধরতে পারবা। তুমি গোসল করে আসো, তারপরে কোরআন পড়ো। এই গোসল করে সে কোরআন যখন দেখলেন, আয়াতে কারিমা যখন তিলাওয়াত করতে করতে সূরাতুত তাহার একটা আয়াত যখন আয়াতে কারিমার ভিতর তিলাওয়াত করলেন, এই আয়াতের ভিতর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কি আলোর সন্ধান দেখতে মন চাই না? এ মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে নাঙ্গা তরবারি পায়ের কাছে রেখে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দেন। আর সঙ্গে সঙ্গে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন। আর তাৎক্ষণিক সময়ের ভিতর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে মক্কার অদরে, মক্কার ভিতরে ওপেনলি নামাজ হবে, ওপেনলি কুরআনুল কারীমের তিলাওয়াত হবে, ওপেনলি দ্বীন গর্বর আলোচনা হবে, ওপেনলি আলোচনা সভা হবে, ওপেনলি ওয়াজ নসিহত হবে। আজকে যারাই বাধা বিঘ্ন করার জন্য আসবে, আমি উমর বলতেছি, নাঙ্গা তরবারি হাতে নিয়ে তুমি যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, তোমার সন্তানকে তুমি বাবা হারা করতে চাও, তুমি যদি স্বামী হারা হতে যাও, এ মক্কার আনাচে কানাচের মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলেন, মক্কার ভিতর যদি আজকে যদি কেউ তার সেই স্ত্রী যদি বিধবা হইতে চায়, সন্তান যদি বাবা হারা হইতে চায়, তাহলে আমি উমরের নাঙ্গা তরবারি তোলে আসো, আমি দুনিয়ার জমিন থেকে তোমাকে সরিয়ে দিব, তাতে এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করব না। আজকে থেকে ওপেনলি নামাজ হবে, আজকে থেকে ওপেনলি কুরআনুল কারীমের তিলাওয়াত হবে, আজকে থেকে আর কোনো বাধা বিঘ্ন নাই। কাফের মুশরিকরা যখন এই ঘোষণা শুনলেন, শোনার পর দুষ্ট আবু জাহেল বলতেছে, কি অফার দিয়ে পাঠাইলাম আর কি অফার নিয়ে আসছে, আহারে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলে?
কারণ কি রে বন্ধু, আগের দিন আল্লাহর পয়গম্বর হযরত ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, ইসলামের জন্য ওমরকে কবুল করে দিলেন। এই সেই উমর, আল্লাহর পয়গম্বর বলেন আমার পরে যদি কেউ নবুয়তের দায়িত্ব পাইতো তাহলে উমরকে নবী বানানো হইতো। লাউ কানা বাদান নাবিয়্যিল্লা কানা উমর। আবার এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা আমরা দেখি খতমে নবুয়াত নিয়ে মাঝে মাঝে তারা চুলকানি শুরু হয়, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা বলে, কি বলে, নবী আখির নবী নাকি শেষ নবী নয়, বলে কিনা, বলে কিনা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথাটা দীর্ঘদিন হয়েছে। নবীর পরে নবী আছে, কথা বলেন আছে? হ্যাঁ, যে বলবে আখিরি নবীকে শেষ নবী মানি না, সে তার ঈমান থাকবে, কথা বলেন থাকবে? এটা বলা যাবে? আমাদের নবী বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্থান, যার মর্যাদা আল্লাহর পরেই ওনার মর্যাদা। রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আমার হায়াতের জিন্দেগিটা আমি কি দিয়ে কাটাবো? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য হতে হবে? আর আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন। আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, মোনাজাত হয়ে যাবে, আর মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। সবাই বসেন, এলোমেলো করেন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য হতে হবে? কার জন্য হতে হবে? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সাহাবায়ে কেরাম টাকার কাছে বিক্রি হয় নাই, দলান কোটার কাছে বিক্রি হয় নাই, সুন্দরী নারীর কাছে বিক্রি হয় নাই, সুন্দরী বাড়ির কাছে বিক্রি হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বাদশার কাছে যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর পাঠাইলেন, রোম পারস্যের দিকে পাঠাইলেন, 17 থেকে 18 টন একটা কাফেলা নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। পাঠানোর পর রোমের বাদশা বলতেছে, মক্কা থেকে যখন, মদিনা থেকে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামক একটা ব্যক্তি আসবে, কাফেলার ভিতরে 17 থেকে 18 জন ব্যক্তি রয়েছে, এই কাফেলার মেন যে কমান্ডার থাকবে তাকে নিয়ে আসবা আমার কাছে, তার সাথে আমার কিছু কথা আছে। সম্রাট যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করলেন। আর রোম সম্রাট বলতেছেন, আব্দুল্লাহ, তোমার কথা অনেক শুনেছি, তোমার নাকি অনেক সাহস, তোমার নাকি অনেক দুঃসাহস, ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি নাকি খুব অটল। আমি তোমাকে 2টি অপশন, 4টি প্রস্তাব দিব। আমার 4টা প্রস্তাব যদি তুমি গ্রহণ করো, তুমি দুনিয়াতে লালে লাল হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম নম্বর প্রস্তাব দেওয়া হলো, রে মুসলমান, তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মের ভিতর তুমি চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম নম্বর প্রস্তাব দিলেন, আমাদের খ্রিস্টান ধর্মের ভিতর চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নম্বর প্রস্তাবের কথা বলেন, আমি শুনি। রোম সম্রাট বলতেছেন, যখন আমাদের ধর্মের ভিতর তুমি চলে আসবে, তারপরে আমার পাশের চেয়ারের মালিক আমি তোমাকে বানিয়ে দিব,
দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো পাশের চারের মালিক আমি বানিয়ে দিব। তৃতীয় নাম্বার প্রস্তাব দেওয়া হলো আমার একটা উপযুক্ত সুন্দরী মেয়ে রয়েছে, আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিব। চতুর্থ নাম্বার প্রস্তাব হলো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, রোম পারস্য এই সম্রাটের দায়িত্ব সব কিছু তুমি পালন করবা। এই সিংহাসনের মালিক তোমাকে আমি বানিয়ে দেওয়া হবে। আমি যখন চলে যাব সব কিছুর মালিক তুমি হয়ে যাইবে, তুমি এখান থেকে নেতৃত্ব দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ মুসলমান, এ নসিন্দির মুসলমান, ইমানদার টাকার কাছে বিক্রি হয় না, ইমানদার দলান কুটার কাছে বিক্রি হয় না, সুন্দর নারী সুন্দরী নারীর কাছে বিক্রি হয় না, এই রাজমহলের কাছে বিক্রি হয় না। এইটার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ রোমের কুকুর, তুমি পরিষ্কার ভাষায় শুনে নাও, আমি তোমার প্রস্তাবে রাজি নই, আমি তোমার প্রস্তাবে রাজি নই, আমি তোমার প্রস্তাবে রাজি নই। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সম্রাট বলতেছেন, এ আব্দুল্লাহ, তুমি আমার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তোমার কি পরিণাম হবে তুমি কি জানো কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানার দরকার নাই, আমার জানার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতর দুইটা হাতের ভিতর শিকল লাগাইয়া জেলখানার ভিতর নাকায় রেখে দেওয়া হলো। খাবার দেওয়া হয় না, হাদিস শরীফের ভিতর পাওয়া যায় খাবার দেওয়া হয় না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ যাবত চলে যায়, খাবারের কোনো ব্যবস্থা নাই। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জেলখানার ভিতর রাখা হলো, আর জেলখানার কয়েদখানার ভিতর থেকে যে কয়েদি ছিল বলতেছে, গো ও সম্রাট, আব্দুল্লাহ নামক এই যুবকটা কঙ্কালের মতো হয়ে গেছে, খাবারের কোনো ব্যবস্থা করে দেন, পানির কোনো ব্যবস্থা করে দেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের পরিবর্তে কি দেওয়া হয়েছে? শুয়োরের গোশত দেওয়া হয়েছে, আর পানির পরিবর্তে মদ দেওয়া হয়েছে, মদ যুক্ত পানি দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই শুয়োরের গোশত যদি আমার জীবন আব্দুল্লাহর চলেও যায়, তারপরে আমি খাইতে পারবো না। আমি যদি আমার আব্দুল্লাহর জীবন যদি চলে যায়, তারপরেও কিন্তু আমি মদ জাতীয় পানি পান করতে পারবো না। সম্রাট বলতেছেন, এই যে কেউ খোঁজ খবর নিয়ে আসো, পানি পান করেছে কিনা, শুয়োরের গোশত খাইছে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নেওয়ার জন্য যায়, দেখে যেভাবে খাবার দিয়েছিল সেইভাবেই পড়ে আছে। এ মুসলমান, সম্রাটের কাছে যখন এই প্রস্তাব নিয়ে আসলো, খবর নিয়ে আসলো, যখন বলতেছে, এ সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পানিও ধরে নাই, খাবারও ধরে নাই, তাহলে কি করা যায়? নতুন আরেকটি পদ্ধতি আমরা বাইর করি। একটা যুবতী সুন্দর মেয়েকে সুন্দর করে পার্লার থেকে সাজিয়ে এনে সাজগোজ করিয়ে আমি আব্দুল্লাহর এই জেলখানার ভিতর ঢুকায় দাও। যদি তার ঈমানটা 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য যদি ঈমান হারা করা যায়, তাহলে এমনি থেকে সে আমাদের দলে চলে আসবে। নাউজুবিল্লাহ। সুন্দরী মেয়েকে যখন সাজিয়ে গুজিয়ে যখন তার কামরার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদারত অবস্থায় নামাজ পড়তেছে, মেয়ের দিকে আর তাকায় না। এই মেয়ে কোনো এক পর্যায়ে রাগান্বিত হয়ে সম্রাটের কাছে এসে বলে, কার কাছে পাঠাইলেন? সে কি মানুষ না পাথর? সে কি মানুষ না পাথর? আমি এত সুন্দর, আমার দেহের ভিতর এত সুন্দর যৌবন, আমি এত সুন্দর একটি রমণী, এত সুন্দর একটি যুবতী, আমাকে মানুষ দেখলে পাগল করা হয়ে যায়। রোমের যুবকরা আমার জন্য পাগল, আমার জন্য সিরিয়াল ধরে, আর এমন একজন লোকের কাছে পাঠাইলেন, শরীরের কোনো চেহারা সৌন্দর্য নাই, শরীর কঙ্কালের মতো হয়ে গেছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমার দিকে তাকাই নাই, আমি বুঝতে পারলাম না। এই কথা শোনার পর রোম সম্রাটের মাথা আরো নষ্ট হয়ে গেল। রোম সম্রাট বলতেছে,
তাকে কি করা যায়? পরামর্শ মিটিং এ বসে গেলেন, তাকে কি করা যায়, ঈমান কিভাবে নষ্ট করা যায়। মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হলো মুসলমানদের কি কথা বলেন? দৌলতে ঈমান। মুসলমানদের ঈমান কেনে এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা সদা সর্বদাই গেলে বলি গেলে, ঠিক কিনা বলেন? আছে না নাই? সচেতন হতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে সর্বশেষ প্রস্তাব দিলেন, তুমি কি ঈমান ছাড়বা না জীবন দিবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। চোখের সামনে যখন কড়াইয়ের ভিতর অনেকগুলি তেল কি করলো, গরম করলো, এই তেলের ভিতর একজনকে অলরেডি নামায় দিছে, আর সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? চর্বিগুলি একদিকে চলে গেছে, হাড্ডিগুলি একদিকে চলে গেছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ দেখছো তোমার অবস্থা এরকম। আব্দুল্লাহ চোখের পানি ছাড়ে আর কাঁদে। সুবহানাল্লাহ কইতেন আর আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়ে আর কাঁদে। রোম সম্রাট বলে, এ আব্দুল্লাহ তুমি কি কারণে কাঁদো রে? আব্দুল্লাহ তুমি কি মরার কথা চিন্তা করে কাঁদতেছো কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কান্দি রে সম্রাট, আমার আব্দুল্লাহর জীবন তো একটা, কয়টা? যদি আমি আব্দুল্লাহর 1000 জীবন থাকতো, তারপরেও আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে আমি অক্ষ করে দিতাম। আমি একটা জীবন দিয়ে তৃপ্তি পাচ্ছি না, 1000 জীবন যদি আল্লাহ আমাকে দিতেন, আর আল্লাহর জন্য আমি 1000 জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। এই কথা বলার পর রোম সম্রাট আশ্চর্য হয়ে গেল, এত জুলুম অত্যাচার করার পরে ঈমান ছাড়ে না। সর্বশেষ প্রস্তাব দিল, ঠিক আছে তোমাকে মারা হবে না, আমার একটা শর্ত আছে, একটা প্রস্তাব আছে। আমাকে তুমি যদি আমার কপালে কি করো, একটা চুমা দাও, একটা চুম্বন করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাজি আছি, কিন্তু শর্ত হলো আমার সাথী সঙ্গী যারা রয়েছে প্রত্যেকদেরকে কিন্তু মুক্তি করে দিতে হবে, এক শর্তে আমি রাজি। সম্রাট রাজি হয়ে গেলেন। তখন এই কাফেলা নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন। হযরত উমর বলেন, এই মক্কার মানুষেরা তোমরা শুনে নাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারপরে দৌলতে ঈমান ছাড়া নাই। আজকে আমি পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে চাই, তোমরা প্রত্যেকেই হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুম্বন করো। হযরত উমর চুম্বন করলেন, জড়ায় ধরলেন। তে এখন বুঝতে হবে, আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনা পাইছেন তো ইনশাআল্লাহ? পাইছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছিল, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? আল্লাহ তুমি সকলকে কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন।